জীবনে কাউকে কষ্ট দেবার আগে হাজারবার ভাববেন, কারণ জীবনের চাকা ঘুরতে সময় লাগে না। কে জানে কখন কাকে কোথায় দেখতে হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ডিভোর্সের 37 বছর পর আজ নিজের হাতে বানানো বৃদ্ধাশ্রমে এক কোণায় বসা একটা অসহায় মানুষকে দেখে বুকের ভেতরটা ধক করে উঠল। চোখটা যেন ঝাপসা হয়ে এলো। বিশ্বাসই করতে পারছিলাম না এত বছর পর তাকে আবার এভাবে দেখতে পাবো। স্বপ্নেও ভাবিনি। লোকটা এক কোণায় খুব অসহায়ের মতো বসে আছে। গায়ে ছেঁড়া পুরানো জামা, মাথার চুলগুলো ধবধবে সাদা, চেহারায় সেই আগের হাসিটা নেই। শরীরটাও কেমন শুকিয়ে গেছে। বুকের ভেতরটা আমার মোচড় দিয়ে উঠল। ধীরে ধীরে কাছে গিয়ে আস্তে করে জিজ্ঞেস করলাম, ও ভাই, তুমি কেমন আছো? কিন্তু সে কিছু বলল না। তার চোখ দুটো ফেলফেল করে তাকিয়ে আছে, কোনো দিকেই নজর নেই। তখন বুঝতে পারলাম সে চোখে দেখতে পাচ্ছে না। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে গেল। স্মৃতির দরজা খুলে গেল। সেই কত আগের কথা। ৩৯ বছর আগে আমার বিয়ে হয়েছিল পাশের গ্রামের অভ্রর সাথে। সহজ সরল মানুষ ছিল অভ্র। বিয়ের পর কত সুখের দিন গেছে আমাদের। সেই দিনগুলো যেন এখনও চোখের সামনে জ্বলজ্বল করছে। একান্নবর্তী সংসার, সবার সঙ্গে কত আনন্দে দিন কাটাতাম। অভ্র তখন যত্ন করে বলতো, তোমায় ছাড়া আমি বাঁচব না রে। কিন্তু সংসারে 2 বছর কাটতে না কাটতেই যখন আমাদের কোনো সন্তান হলো না, তখন সব পাল্টে গেল। একদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার খুব সহজে বলে দিল, মা হওয়ার ক্ষমতা তোমার নাই। কথাটা শুনে আমি যেন থ হয়ে গেলাম। এরপর থেকে বাড়ির পরিবেশ বদলাতে থাকলো। শাশুড়ি মা, যা, ননদের টিপ্পনি আর কথার খোঁচায় আমার দিনগুলো অসহ্য হয়ে উঠল। তবুও আমি সব সয়ে যেতাম, কারণ আমার বিশ্বাস ছিল অভ্র আমার পাশে আছে। কিন্তু ধীরে ধীরে সে ভরসাটুকু ফুরিয়ে গেল। সে যেন আমাকে এড়িয়ে যেতে শুরু করলো। কথা কমে গেল, চোখের দিকে তাকাতো না আর। একদিন ভাবলাম কদিনের জন্য বাপের বাড়ি যাই, সেখানে গেলে মনটা একটু শান্ত হবে। কিন্তু সেটা ছিল আমার সবচেয়ে বড় ভুল। বাপের বাড়িতে গিয়ে 3 দিনের মাথায় একটা চিঠি এলো। চিঠি খুলে দেখি অভ্রর নতুন বিয়ের দাওয়াত কার্ড, আর সঙ্গে আমার নামে ডিভোর্স পেপার। আমার চোখের সামনে তখন সব অন্ধকার হয়ে গেল। মনে হচ্ছিল কেউ যেন বুকে একটা বড় পাথর চাপিয়ে দিল। কত কান্না করলাম, কত চিৎকার করে অভ্রকে ডাকলাম, কিন্তু সে তো আমার কাছে ছিল না। শেষে অসহায়ের মতো সই করলাম কাগজে। আমার জীবনের এক অধ্যায় সেদিন শেষ হয়ে গেল। এরপরের দিনগুলো যে কিভাবে কেটেছে তা শুধু আমিই জানি। কতবার ভেবেছি জীবনটা শেষ করে দেই, কিন্তু ধীরে ধীরে একটা উপলব্ধি হলো, আমার মতো আরও কত মানুষ আছে এই পৃথিবীতে। সবাই তো আমার মতো অসহায় হয়ে থাকতে হবে না, তাদের জন্য কিছু একটা করতে হবে। অনেক কষ্ট আর সংগ্রামের পর একদিন নিজের গ্রামে একটা ছোট্ট বৃদ্ধাশ্রম খুললাম। পাশে বানালাম একটা অনাথ আশ্রম। সেখানে বিধবা, পরিত্যক্ত মা বোনের কর্মসংস্থানের ব্যবস্থা করলাম। গ্রামের মানুষ আমাকে আপন করে নিল। আজ এত বছর পর আমার হাতের গড়া সেই বৃদ্ধাশ্রমে আমার সামনে বসে আছে সেই অভ্র। জানতে পারলাম তার ছেলেমেয়েরা বিদেশ থাকে, কিন্তু তার কেউ খবর নেয় না। বৃদ্ধাশ্রমই এখন তার শেষ ঠিকানা। অভ্র, যে কিনা নিঃসন্তান স্ত্রীকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, আজ তার নিজের সন্তানেরাই তাকে ছুঁড়ে ফেলেছে। এটা কি আল্লাহর বিচার নয়? আমি আর নিজেকে আটকাতে পারলাম না। চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আস্তে করে তার হাতটা ধরে বললাম, অভ্র ভাই, আমায় চিনতে পারো? সে কাঁপা কাঁপা গলায় বলল, তুমি কে গো মা? আমি যে কিছু দেখতে পাই না। আমি শুধু বললাম, আমি তোমার এক পুরনো পরিচিত। তোমার মতো আমিও একসময় অনেক একা ছিলাম। অভ্র একটু চুপ থেকে বলল, আমার একটা ভুলের জন্য আল্লাহ এত বড় সাজা দিল, পারলে তুমি আমায় মাফ করে দিও। আমি তার হাতটা শক্ত করে ধরে বললাম, আমি তোমার অনেক আগেই মাফ করে দিয়েছি। তুমি আমার এখানে যতদিন ইচ্ছে থাকতে পারো। আমি তোমার পাশে আছি। অভ্র চোখ দিয়ে পানি পড়ছে। আমার চোখেও পানি। বুকের মধ্যে আজ সব কষ্ট ধুয়ে গেল। জীবনে কাউকে কষ্ট দেবার আগে হাজারবার ভাববেন, কারণ জীবনের চাকা ঘুরতে সময় লাগে না। কে জানে কখন কাকে কোথায় দেখতে হয়। আল্লাহ যা দেয়নি তা নিয়ে কাঁদবেন না, যা দিয়েছে তা দিয়ে নতুন জীবন সাজান। জীবনের দুঃখ থাকবে, তবে বিশ্বাস রাখেন আল্লাহ
সব ভালো জানেন। তিনি আমাদের দেখবেন, তিনিই সব কিছু ঠিক করে দেবেন। তো যাই হোক, এটা ছিল একটা গল্প, একটা অনলাইন পেজে পেয়েছিলাম। তো গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো পুরো ভিডিও জুড়ে যারা ছিলেন, যারা আমার এই পুরো ভিডিওটি দেখলেন, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো যারা পেজটি ফলো দেননি আমার এখনও, অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন। আর এই ধরনের গল্প ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চাইলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন এবং আপনাদের না বলা কথাগুলো আমাকে বক্সে জানাতে পারেন। আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের এই গল্পগুলো শেয়ার করে দিব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।